নমস্কার, নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম। গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলনাশিনীম জ্ঞানং ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবীম নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে 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 রাধে। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায়, শ্লোক নাম্বার 11। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি। আচ্ছা, এখানে প্রথম লাইনের প্রথম পার্টটা হচ্ছে অয়নেষু চ সর্বেষু। একটু এটা সংস্কৃততে ভেঙে বলে দেওয়ার চেষ্টা করছি। এই সমস্ত ভাঙাগুলো উচ্চারণে চান্টিংয়ের সময় উচ্চারণগুলো কিভাবে সংস্কৃত হবে শুধুমাত্র সেটার দিকে লক্ষ্য রেখে। অয়নেষু চ সর্বেষু, এখানে বয় রেপ আছে, বয় রেপটা সবসময় সংস্কৃততে র হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয়, সেই জন্য দন্তস্বরের সাথে যুক্ত হয়ে হলো র বা শূন্য র, তাহলে হলো সর্বেষু। আচ্ছা, এখানে বটাকে আমরা সংস্কৃততে ও প্লাস অ হিসেবে উচ্চারণ করি, যেহেতু এখানে বি আছে সেই জন্য ও প্লাস এ আমি একটু ওপরে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর যে যে অক্ষরগুলো উচ্চারণ করব না, বাংলায় উচ্চারণ করবো না, সংস্কৃততে কিভাবে উচ্চারণ হবে সেই জন্য ওখানে একটা লাল মার্ক দিয়ে, যেমন বেতে আমি একটু লাল করে দিয়েছি, মানে চান্টিং এর সময় আমি ওপরে যেরকম ভাবে লিখেছি ওইভাবে উচ্চারণ করব ওয়া বা এ। তো স্যার বেটা না বলে বলবো বে। তো সেটা একটু লিখে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এখানে হচ্ছে অয়নেষু চ সর্বেষু, এইটুকুই প্রথম পার্টটা। এইবার প্রথম লাইনের দ্বিতীয় ভাগটা হচ্ছে যথা ভাগমবস্থিতাঃ। একটা বিসর্গ আছে, তাহলে যথা কে অন্তস্থ জকে সবসময় সংস্কৃতে হর্ষই প্লাস অন্তস্থ ইয় দিয়ে বলা হয়। আমি একটু উপরে লিখে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং জটাকে লাল রং দিয়ে রেখেছি যাতে জটা না বলে আমি সেই জায়গায় ইয় বলি। আচ্ছা, তাহলে যথা 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 ভাগ, প্রত্যেকটা যেমন ভা গ ম, এগুলো গ ম এভাবেই বলতে হবে, কারণ কোনো অক্ষরের নিচে যদি হসন্ত না থাকে তাহলে সেই অক্ষরটা ওভাবেই বলতে হবে, ভা গ ম। আচ্ছা, অবস্থিতটা একটু চান্টিং এর সুবিধার জন্য ভেঙে নিয়েছি। ময় র আর বয় র মিলে আ হয়, তো ভা গ ম অবস্থিতা, এখানে বিসর্গ আছে স্থিতার পরে, ওই বিসর্গটা সবসময় একটা পূর্ণ হ হিসেবে সংস্কৃতিতে উচ্চারণ হয় যদি কিনা সে একদম পংক্তির শেষে থাকে। আচ্ছা, বা প্রথম পংক্তি বা দ্বিতীয় পংক্তির শেষে থাকে। এখন এটা প্রথম পংক্তির শেষে রয়েছে, সেজন্য এটাকে হবে বিসর্গ। এবার বিসর্গটা কে আমি রিপ্রেজেন্ট করব হ দিয়ে। এবার যেহেতু বিসর্গার আগে তয় আকার আছে মাত্রাটা, সেই জন্য তার সাথে মিলে এখানেও আমি বলবো হয় আকার। তার মানে হবে যথা ভাগমা অবস্থিতা হা। এবার আসি দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে আছে ভীষ্মমেবা বিরক্ষন্তু নয়তয় হর্ষটা। আচ্ছা, এবার এটাকে একটু চান্টিং এর সুবিধার জন্য একটু ভেঙে নিয়েছি আস্তে আস্তে করে। পেট কাটা মধ্যে একটা হসন্ত দিয়ে বিষ। আচ্ছা, এখানে বলবো মম। আচ্ছা, যখন ময়ের নিচে, যখন মাঝখানের ময়ের নিচে হসন্ত নেই, মটাকে ম বলে বলবো। যখনই অক্ষরের নিচে হসন্ত এসে যাবে তখন ও আলাদা করে আর উচ্চারণ হতে পারবে না, সে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে উচ্চারণ হবে। যেমন এখানে ভীষ, হসন্ত এসে গেছে, ভয়ে দীর্ঘের সাথে যুক্ত হয়ে উচ্চারণ হচ্ছে ভীষ। এবার মটা ম বলে উচ্চারণ হচ্ছে, কিন্তু পরের মটায় যেহেতু হসন্ত আছে সেহেতু পরের মটা আগের মার সাথে যুক্ত হয়ে যাবে মম, ভীষ্মম। আচ্ছা, এব, মেবাটাকে একটু ভেঙে নিয়েছি, এব বটা ব হিসেবে বলতে পারবো না, ও প্লাস অ একটু উপরে ব্র্যাকেটে উপরে একটু লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভীষ্মম এব অভিরক্ষন্তু, ক্ষিয় আছে, ক্ষিয়টা সবসময় সংস্কৃততে কয় হসন্ত প্লাস পেট কাটা মধ্যাহ্ন স হিসেবে
উচ্চারিত হয়। তাহলে আমি এবার এটাকে ভেঙে রয়ের সাথে চলে যাচ্ছে কয় হসন্তটা, সেই জন্য অভিরক্স, আর অভিরক হয়ে গেল, আর পেট কাটা মধ্যমে সটা পড়লো পরের অক্ষরের সাথে, মানে সন্তর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সন্তটাকেও একটু ভেঙে নিয়েছি, সন নয় হসন্ত আর তয়সু করে, যাতে যেভাবে চাঁদটা হয় সেভাবে উচ্চারণটা যেভাবে হয় সেভাবে যাতে শোনায় একদম। ভীষ্মম এবা অভিরক্ষান্ত, এটা। পরের পার্টে চলে যাই। সেকেন্ড লাইনের সেকেন্ড পার্টটা হচ্ছে ভবন্ত সর্ব এবাহি, এটা বাংলায় বললাম। এবার এটা দেখি সংস্কৃততে কিভাবে ভাঙবো। ভাবান্ত, বটা ব হিসেবে বলতে পারবো না, উপরে ব্র্যাকেটে লিখে দিয়েছি প্লাস আ, আর বটা যেহেতু বলতে পারবো না লাল রং দিয়ে দিয়েছি ভাবান, একটু ভেঙেছি নয় হসন্ত দিয়ে ভাবান্তা। আচ্ছা, এখানে কিন্তু বিসর্গ আছে, কিন্তু আমি তাহ বলছি, মানে হটা কিন্তু আমি বলছি ভাবান্তা এটা, কিন্তু হটা আমি লিখতে পারবো না, বা পূর্ণ হ হিসেবে যেটা আমি উচ্চারণ করছি প্রথম পংক্তির শেষে হা দিয়ে, সেরকম ভাবে আমি উচ্চারণ করতে পারবো না। কেন না, এটা কিন্তু কোনো পংক্তির শেষে নেই, আইদার প্রথম পংক্তির বা দ্বিতীয় পংক্তির শেষে থাকতে হবে, হ্যাঁ, বা প্রথম পার্টের বা দ্বিতীয় পার্টের শেষে থাকতে হবে, কোথাও একটা শেষে থাকতে হবে। এটা যেহেতু দ্বিতীয় পার্টের দ্বিতীয় লাইন এবং দ্বিতীয় পার্টের প্রথমে আছে, শেষ অক্ষর নয়, সেই জন্য এই বিসর্গটা আমাকে এইভাবেই রাখতে হবে, এবং আমি হটা উচ্চারণ করব বাবানটা, কিন্তু হ বলে নয়, সেই জন্য এটাকে বলে অর্থ হ। ভাবান্তা। আচ্ছা, তারপরে হচ্ছে সার্ব, রেপটা আছে র হিসেবে যুক্ত হয়ে যাবে দন্তেশ্বরের সাথে, সার্ব, বটাকে ব বলে বলতে পারবো না, ও প্লাস অ, তাহলে হবে সারে ওয়া। আচ্ছা, এ ওয়া একই রকম, হি এটা এখানেই আছে। তাহলে পুরো লাইনটা কিরকম পেলাম, অয়নেষু চ সর্বেষু यथा भागमवस्थिताः भीष्मम् एव अभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। আচ্ছা, ভুল ত্রুটি একটু ক্ষমা করে দেবেন, একটুখানি আমি 3বার চান্ট করে দেওয়ার চেষ্টা করছি। অয়নেষু চ সর্বেষু यथा भागमवस्थिताः भीष्म एव अभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेव अभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेव अभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। राधे 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 राधे। तप्त काञ्चन गौराङ्गीं राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां प्रणमामि हरे प्रेम। প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক। ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীকৃষ্ণ।